ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अखण्डानन्दप्रेमानन्द चन्नेवै च पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तां प्रणमाम्यहम्। আজকে আমরা সারগাছি আশ্রম স্বামী পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের যে প্রতিষ্ঠিত যে আশ্রম 1897-এ তিনি শুরু করেছিলেন। ঠাকুর স্বামীজির ইচ্ছাকে যিনি রূপদান দিয়েছিলেন, সেই শিবজ্ঞানে জীবসেবার রামকৃষ্ণ মঠ ও মিশনের যে প্রথম এই জীবন্ত ভগবানের পূজায় নিজেকে উৎসর্গ করেছিলেন স্বামী অখণ্ডানন্দজি। তাঁরই প্রতিষ্ঠিত আশ্রম প্রথমে মুর্শিদাবাদ মহুলা, পরবর্তী ক্ষেত্রে এই সারগাছি আশ্রম। তা এখানে স্বামী অখণ্ডানন্দজি তিনি শিবজ্ঞানে জীবসেবার সূচনা করেছিলেন, যেটি বীজাকারে সেটি আজ বিশাল মহীরূপে ফলে ফুলে পরিপূর্ণ আশ্রমটি আজও অব্যাহতভাবে জীবন্ত মানুষের সেবায় নিয়োজিত। তাই এখানে জীবন্ত মানুষেরই, জীবন্ত ভগবানের সেবাই প্রধান। সেই জন্যেই মহারাজ অখণ্ডানন্দজি মহারাজ তিনি আলাদা করে মন্দিরের কথা ভাবেননি। প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি মানুষই তার কাছে মন্দির, ভগবানের মন্দির হিসাবে তিনি পূজা করেছিলেন, সেবা করেছিলেন। তাই আজও সেই যেটি এই আশ্রমে মন্দির রূপে পরিগণিত, মন্দির নয়, মহারাজ যেখানে থাকতেন তারই পাশের ঘরে ঠাকুরের ছবি রেখে তিনি পূজা করতেন, ঠাকুরকে ফুল জল দিতেন। তো সেইভাবেই সেটি মন্দিরের মতন করে আজও চলে আসছে। একটাই মন্দির, ভগবানের জীবন্ত মন্দির, সেইভাবেই আজও পূজা হয়ে চলেছে। সেখানে আজকে কিছুক্ষণ আমরা এখানে থাকার এবং সেখানে এই পরিবেশে, উন্মুক্ত পরিবেশ, যারা এসেছেন জানেন সারগাছি আশ্রম গাছপালায় পরিপূর্ণ, সবুজায়ন এবং উন্মুক্ত পরিবেশ, বিশুদ্ধ বায়ু, তার সাথে সাথে বিভিন্ন কর্মযোগ্য। খুবই ভালো লাগছে এই আশ্রম দেখে। তা আজকে একটু ভগবত প্রসঙ্গ, ভগবানের কথা আমরা একটু শ্রবণ করব, মনন করব, চিন্তন করব। যেটি উদ্দেশ্য হলো ভগবত কথায় নিজেদের পবিত্র করা। স্বয়ং ঠাকুর বলেছেন যে কলিযুগে একমাত্র নামই হলো শ্রেষ্ঠ উপায়, নাম মাহাত্ম্য, ভগবানের নাম। আর আমরা যেটি এই যুগের অবতারের যে বাণী, কথা আমরা ঘরে ঘরে এখন সেইটি স্মরণ করি, মনন করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ।
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ভগবানের অমৃত কথা, ভগবানের বাণী স্বয়ং মাস্টারমশাই শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তিনি এটি লিপিবদ্ধ করে গেছেন। তিনি রচনা করেননি, ভগবানের কথাটি তিনি লিপিবদ্ধ করেছেন পুস্তক আকারে। আমরা জানি তিনি ঠাকুরের কাছে যাতায়াত করছিলেন 1882 খ্রিস্টাব্দ থেকে, এবং তিনি সেই ভগবত বাক্যগুলি, ভগবানের বাণী, যেদিন যেদিন তিনি সেখানে ঠাকুরের কাছে যেতেন সেটি তিনি তার স্মৃতিতে সেটি স্মৃতির মধ্যে ধরে রেখে ডায়েরি আকারে লিপিবদ্ধ করেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে সেইগুলি আমাদের কাছে কথামৃত রূপে প্রকাশিত, সেটিও ঠাকুর এবং মায়ের ইচ্ছাতেই। প্রথম তিনি সেটি লিপিবদ্ধ করেছিলেন যে নিজের জন্যই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মায়ের আদেশ নির্দেশ, ঠাকুরের ইচ্ছাতেই প্রকাশিত হলো এই কথামৃতর প্রথম খণ্ড 1902। পরপর 5টি খণ্ড প্রকাশিত হয়েছে, এবং এই প্রথম খণ্ডের ভূমিকাতেই মাস্টারমশাই যেটি ভাগবতের শ্লোকটি উদ্ধৃত করেছেন সেটি যথার্থই তাৎপর্যপূর্ণ। তব কথামৃতম, একমাত্র ভগবানের কথা অমৃত সমান। যে কথায় আমাদের মন পবিত্র হয়, মনে আনন্দ হয়, এবং আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় একমাত্র ভগবানের কথায়, ভগবানের বাণীতে। তাই মা বলেছিলেন, ভগবানই ঠাকুরই তোমার কাছে তাঁর কথাগুলি গচ্ছিত রেখেছিলেন, সময় উপযোগী এখন তিনি সেগুলি প্রকাশ করছেন। এতে তোমার কোনো একদিক থেকে কোনো কৃতিত্ব নেই, বা ধরে রাখারও কোনো, লুকিয়ে রাখারও কোনো অধিকার নেই। আর এটি প্রকাশিত না হলে লোকের চৈতন্য হইবে না। তাই মায়ের এই আদেশ নির্দেশ পেয়ে তিনি করেছিলেন, যার ফলস্বরূপ আমরা প্রতিটি ভক্ত ঠাকুরের যারা দেশ বিদেশ বিশ্বে এই কথামৃতের কথায় আমাদের জীবন আজ তপ্ত ভূমি, যেমন তপ্ত খোলায় তপ্ত জীবনে যে বাড়ির সেচনের মতন শান্তি দান করে চলেছে। আমরা কথামৃত যখন পড়ি তখন মনেই হয় না যে এটি কেউ রচনা করেছেন, স্বয়ং ঠাকুরেরই বাণী, ঠাকুরের মুখ থেকেই যেন আমরা ঠাকুরের কথা আমরা শুনছি, এটি আমাদের সকলেরই অনুভব হয়ে থাকে। এবং মা স্বয়ং তিনি সেটি বলেছেন যে এই কথামৃত যখন কেউ পড়ে তখন মনে হয় যে যেন ঠাকুরই কথাগুলি আমাদের শোনাচ্ছেন, ঠাকুরের কথাই শুনছি। তা এই কথামৃত সেটি এই যুগের জন্যে ভাগবত, যে ভাগবত ব্যাসদেব রচনা করেছিলেন, ভগবানের লীলা কথা, ভগবানের যে বাণী অর্জুনকে উদ্দেশ্য করে তিনি দিয়েছিলেন, ভগবদ গীতা, এই যুগের এই শ্রীরামকৃষ্ণ কথামৃত একাধারে ভাগবত আবার ভগবদ গীতা। তাই আমাদের কাছে এই কথামৃত ভগবানের স্বরূপ।
ঠাকুর নিজেই বলেছেন যে ভাগবত, ভক্ত আর ভগবান এই তিনটি এক। অর্থাৎ ভাগবতকে দেখলেই, ভাগবত শ্রবণ করলে, স্মরণ করলে সেখানে ভগবানকে মনে পড়ে। আর ভাগবত পরায়ণ যারা, ভাগবতময় যারা ভক্ত, তারাও ভাগবতের সমান। তাই যে ভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ঠাকুরময় হয়েছিলেন, ভাগবতময় হয়েছিলেন। ঠাকুরের কাছে যখন থেকে যেতেন এবং যতদিন তিনি সশরীরে ছিলেন, সারাটি জীবন তিনি এই ভাগবতময় হয়ে, শ্রীরামকৃষ্ণময় হয়ে তিনি সংসারে বিচরণ করেছিলেন। ঠাকুরই তাকে নির্দেশ দিয়েছিলেন, আদেশ করেছিলেন যে আদর্শ হয়ে সংসারীদের জন্যে, মানুষের সংসার দগ্ধ মানুষের জন্যে আদর্শ জীবনযাপন করার জন্যে তাঁরই নির্দেশে, ঠাকুরের নির্দেশেই শ্রীমৎ সংসারে ছিলেন। এটি আমরা কথামৃতে অনেকবার দেখতে পাই। ঠাকুরকে তিনি বারবার আবেদন করেছেন তিনি সন্ন্যাসী হবেন, কিন্তু ঠাকুর তাকে গৃহত্যাগ কখনই করতে বলেননি। তাকে সবসময় বলেছেন, না, সংসারেই থাকো, সংসারেই থাকো, পাঁকাল মাছের মতো থাকো, সংসারেই থাকো। মাখন তুলে, জলে যেমন মাখন তোলার পরে জলে ফেলে রাখা যায়, সেই মাখন অনায়াসে ভাসতে পারে। সেইভাবেই মাস্টারমশাইকেও ঠাকুর আদেশ করেছিলেন যে নির্লিপ্ত হয়ে, জ্ঞান লাভের পর নির্লিপ্ত হয়ে সংসারে থাকো। এবং সেটি ঠাকুর স্বয়ং তাকে নিজের কাছে রেখে তাকে সাধন করিয়ে তাঁর এই যে জ্ঞান বা নির্লিপ্তর যে সাধন, সেই সাধনে সিদ্ধ করিয়ে তাকে সংসারে রেখেছিলেন। ঠাকুর বলেছিলেন, মা, একে একটু শক্তি দাও, নাহলে সংসারে থাকবে কি করে। তা মা তাকে সেই শক্তি দিয়েছিলেন এবং ঠাকুরও তাকে বলেছিলেন যে মায়ের ইচ্ছায় তোমাকে সংসারে থাকতে হবে, ভাগবত শোনাবে, না হলে কি। সেই ভাগবত শোনানোর জন্যেই তাকে সংসারে নির্লিপ্ত করে রেখেছিলেন। তাই আমরা দেখি তাঁর জীবন এই কথামৃতের মধ্যে থেকে আমরা স্পষ্ট অনুভব করতে পারি যে সম্পূর্ণরূপে তিনি নির্লিপ্ত হয়েছিলেন, যার মধ্যে কোনো অহংবোধ ছিল না। ঠাকুর বলেছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই আমিই আমাদের সমস্ত দুঃখের কারণ। আমি আর আমার, এই আমি আর আমার যতক্ষণ না আমরা ছাড়তে পারছি, ততক্ষণ আমরা অজ্ঞান থেকে আমরা মুক্ত হতে পারি না। তাই এই শ্রীম মাস্টারমশাইয়ের ভিতর এই অহংয়ের লেশ ছিল না। তিনি সম্পূর্ণরূপে অহংকে নাশ করেছিলেন ঠাকুরের কৃপায়। তাই কথামৃতের কোথাও তার এই আমিত্বের প্রকাশ নেই। সম্পূর্ণরূপে তিনি ঠাকুরেরই যন্ত্র হয়ে নিজেকে ঠাকুরের পায়ে সমর্পণ করেছিলেন। আর ঠাকুর তাকে যন্ত্র করে এই বৃহৎ যে কাজটি মানুষের জন্যে, সর্বকালের জন্যে এই কথামৃত উপহারটি দিতে পেরেছিলেন।
ঠাকুরই যন্ত্রী আর তিনি হলেন যন্ত্র। মা যেমন বলছেন যে ঠাকুর নরেনকে দিয়ে সব করালেন, তা নরেন হলেন যন্ত্র আর ঠাকুর হলেন যন্ত্রী। তা ঠাকুর যে যন্ত্র উপযুক্ত মনে করেন সেই যন্ত্র দিয়ে তিনি তার কাজ করিয়ে নেন। তাই এইটি আদর্শরূপে তাঁরা দেখিয়েছেন অবতার পুরুষ, মহাপুরুষ, জ্ঞানী পুরুষরা, যে ঠাকুরের যন্ত্র উপযুক্ত হলে ঠাকুর সেই যন্ত্র দিয়ে তিনি কাজ করেন। তাই ঠাকুরের যন্ত্র হওয়ার যে সাধনা, সেটি আমাদের একান্ত প্রয়োজন। আর সেটি হতে গেলে নিজের যে অহং বোধ, নিজের যে আমিত্ব, সেটিকে নাশ করতে হয়। তাই স্বামীজি ঠাকুরকে জানতেন, ঠাকুরের যে তিনিই একমাত্র তার আসল যন্ত্রী, তাকে দিয়ে তিনি সব কাজ করিয়ে নিয়েছেন। এই ভাগবত ভক্ত আর ভগবান তখনই যখন আমাদের সমস্ত অহংজ্ঞান চলে যায়, তখন আর তিনটি জিনিসই এক হয়ে যায়। সেই ক্ষেত্রে ঠাকুর বলেছেন ভাগবত ভক্ত আর ভগবান তিনে এক, একে তিন। ভক্তকে দেখলে যেমন ভগবানকে মনে পড়ে, আর ভাগবত স্মরণ করলে যেমন ভগবানকে মনে পড়ে। তখন আর তিনটি জিনিস যেন একাত্ম হয়ে যায়। ভগবান ভক্তকে আকর্ষণ করেন, যেমন আবার ভক্তও ভগবানকে আকর্ষণ করেন। ঠাকুর বলছেন যে চুম্বক লোহাকে আকর্ষণ করে, তা সেই ভগবান হন চুম্বক, ভক্ত হন লোহা। আবার ভক্তও চুম্বক হন, যেন ভগবান লোহা হন। পরস্পরকে আকর্ষণ করেন। ভক্তের আহ্বানে, ভক্তের টানে ভগবান আসেন। ভক্তের জন্যেই ভগবান এই শরীর ধারণ করেন। কেন না ভক্তানুকম্পা ধৃতা বিগ্রহং বই। ভগবান ভক্তকে অনুকম্পা করার জন্যে, ভক্তের টানে ভগবান আসতে বাধ্য হন। ঠাকুর যেমন দক্ষিণেশ্বর কাশীপুরে যখন তিনি শেষ শয্যায়, অন্তিম শয্যায় রয়েছেন, গলরোগে কষ্ট পাচ্ছেন, তখন একান্তে তার ভক্তদের বলছেন যে তোমাদের টানেই, তোদের টানে এই শরীর থেকে বেরিয়ে যেতে পারছি না। তোমরা যদি অনুমতি করো তাহলে এই শরীরটা যাক। অত কষ্ট সহ্য করেও তিনি ভক্তদের জন্যে তিনি শরীর ছাড়ছেন না। কেন না ভক্তদের ভালোবাসায়, ভক্তর টানে ভগবান তিনি যেতে পারছেন না। আমাদের জীবনেও তাই। আমরা যদি সত্যি ভগবানকে ভালোবাসতে পারি, যে টানে ভগবান আমাদের ছাড়তে পারবেন না। এইটি হবে আমার মনুষ্য জীবনের উদ্দেশ্য, যে এমন ভক্ত হতে হবে যে ভক্ত ভগবানকে, যেমন ভগবান ছাড়া ভক্ত আর অন্য কিছু ভাবতে পারে না, তেমনি ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারেন না। তাই ভক্তের জন্যই ভগবান, আর ভক্ত ভগবানকে একমাত্র চায়। ভক্ত ভগবান ছাড়া অন্য কিছু চায় না।
এই কথামৃত তাই মাস্টারমশাই আমাদের কাছে দিয়ে গেছেন, যার মাধ্যম দিয়ে আমরা এই সংসার সমুদ্র থেকে অনায়াসে ভগবানের সাথে একাত্ম হতে পারি। যে কথামৃতের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে ধরতে পারি, ভগবানের প্রতি সেই টান অনুভব করতে পারি। কারণ ভগবানের আরেকটি রূপ হলো ভাগবত। ভগবানের বাণী আর ভগবান একাত্ম, নাম আর নামই অভিন্ন। ঠাকুর বারবার বলেছেন যে নাম আর নামই যেমন যে নকল আতা দেখলে আসল আতাকে মনে পড়ে, তাই নাম মানেই নামের কথা ভাবলেই নামীকে মনে পড়বে। সেই আমাদের পরম পাওয়া এই কথামৃত, যার মাধ্যম দিয়ে আমরা অহর্নিশ ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে আপন করতে পারি। এইটি এই যুগে ঠাকুরের আবির্ভাবের আমাদের বিশেষ করে ভক্তদের কাছে একটি পরম পাওয়া শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যার মাধ্যম দিয়ে আমরা ঠাকুরকে খুব আপন করে, খুব নিকট করে পেতে পারি, ধরতে পারি। এই জন্যেই ঠাকুর তিনি অবতীর্ণ হয়েছিলেন, যাতে তাঁর যারা ভক্তদের তিনি পরিত্রাণ করার জন্যে। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাঁর ভক্তদের উদ্ধারের জন্যেই তিনি বারবার অবতীর্ণ হন এবং তাঁর যে সমস্ত উদ্ধারের উপায়, সেই উপায়গুলি আমাদের দিয়ে যান। এই যুগে কথামৃত সবথেকে একটি প্রধান উপায়। সারা জগতের কাছে এই কথামৃতের যে অবদান সেটি অতুলনীয়, এবং সেটি যিনি করে গেছেন, যার মাধ্যম দিয়ে, যাকে যন্ত্র করে ঠাকুর করেছেন, তিনিও ধন্য, শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত। আমরাও ধন্য। এই কথামৃত আমরা স্মরণ করে, মনন করে আমাদের জীবনের যা কিছু প্রয়োজন সেটি আমরা সিদ্ধ করতে পারি। তাই এই কথামৃত আমাদের কাছে ভগবান। সেই ভগবানকে স্মরণ করে আমরা যদি প্রত্যহ দৈনন্দিন জীবন আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের এই সংসারের শোক, দুঃখ, মোহ অনায়াসে আমরা সেটা অতিক্রম করে আমরা ঠাকুরের আনন্দময় পুরুষ সচ্চিদানন্দকে লাভ করতে পারব। আজকে এই পুণ্যতীর্থ ভূমি সারগাছি আশ্রম, সেখানে এসে পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজির পবিত্র এই স্পর্শভূমি, ধূলিকণা মহাপবিত্র সর্বত্র তাঁর পাদস্পর্শে, সেখানে এই ভগবানের যে মহিমা সেটি প্রকাশিত হয়ে আছে, জীবন্ত হয়ে আছে আজও। আমরা ঠাকুরকে স্মরণ করে, ঠাকুরের মহিমাকে স্মরণ করে আমরা নিজেরা খুবই তৃপ্ত এবং ধন্য। আসুন সবাই ঠাকুরকে স্মরণ করি, ঠাকুরের অমৃত কথা স্মরণ করি এবং নিজেরা ধন্য হই, তৃপ্ত হই। এটি আমাদের জীবনের উদ্দেশ্য। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পূর্ণমস্তু।